नमस्कार बंधुरा केमन आছেন सबाई आशा करছি सबाई एक प्रकार भालो आছেন। आमार रोजगार चैनेले आपनादेर सबाइके आमी स्वागत जानाई। आरो एकटी नतून भिडियो निये आपनादेर सामने आमी आजके उपस्थित हये गेलाम। बंधुरा आमादेर मोबाइल अनेकक्षण चार्जिंग देওয়া अवस्थाय थाका सत्त्वेও किन्तु मोबाइले चार्ज हय ना। धरुन बंधुरा आमार এই যে মোবাইলটি রয়েছে এটা অনেকক্ষণ ধরে আমি চার্জিং অবস্থায় দিয়েছি, ঠিক আছে, কিন্তু এই ব্যাটারি কিন্তু ফুল হচ্ছে না, ঠিক আছে। অনেকক্ষণ ধরে আমি কি করছি চার্জিং দিয়েই রেখেছি 5 ঘন্টা 6 ঘন্টা 7 ঘন্টা কিন্তু মোবাইলে চার্জ হয়ে যাচ্ছে, কিন্তু চার্জের ব্যাটারি কিন্তু ফুল হচ্ছে না। এর কারণ কি? এর বিভিন্ন রকম কারণ থাকতে পারে বন্ধুরা। তো আমি কয়েকটি আপনাদের প্রবলেমের কারণগুলো বলবো, সেই প্রবলেমগুলো আপনারা কিন্তু সলভ করলে আপনাদের মোবাইলের ব্যাটারি চার্জ কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে, ঠিক আছে। তো বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখতে থাকবেন। আশা করছি এই ভিডিওটি আপনাদের অনেক অনেক উপকারে আসবে। মোবাইল চার্জ না হওয়ার প্রথম কারণ যেটা হচ্ছে বন্ধুরা, আপনাদের যে চার্জিং পোর্ট পয়েন্টটি রয়েছে, এই যে পোর্ট পয়েন্ট যেটা রয়েছে আপনাদের আমি দেখাবো। এই যে চার্জের যে পোর্ট পয়েন্ট পোর্টের অপশানটা রয়েছে এটা কিন্তু নষ্ট হয়ে যায়, ঠিক আছে। যেহেতু এটা অনেকক্ষণ সবাই লাগিয়ে রাখেন এই যে পোর্টটি, ঠিক আছে, সে পোর্টটি কিন্তু এই যে যেখানে পোর্টটি রয়েছে এই পোর্টের ভিতরের অংশটা কিন্তু পুড়ে যায়। অনবরত আনলিমিটেড চার্জিং অবস্থায় লাগিয়ে রাখার ফলে কিন্তু এই পোর্টটা পুড়ে যায়। এই জ্যাকটা রয়েছে সি টাইপ বা ইউ টাইপ যেটা যার রয়েছে মোবাইলে সেইটা কিন্তু পুড়ে যায়, সেই কারণে কিন্তু চার্জ ঠিকমতো হয় না। তো আপনারা যদি এটা চার্জিংয়ের পোর্টটা সি টাইপ বা ইউ টাইপ যেটাই রয়েছে সেটা যদি আপনারা একটু চেঞ্জ করে দিতে পারেন, এই যে পোর্টটা যদি আপনারা চেঞ্জ করে দিতে পারেন, খরচ বেশি একটা হয় না, 100 টাকা 150 টাকা এরকম নেবে, ঠিক আছে, রিপেয়ারিং চার্জ। সেটা যদি মোটামুটি আপনারা চেঞ্জ করে দেন তাহলে কি করবেন, আপনাদের মোবাইলটা ঠিকমতো চার্জ হবে। আর যদি আপনারা এখানে এটাকে একটু ক্লিন করে দিতে পারেন, এটাও চেষ্টা করে দিতে পারেন। এই যে পোর্টটা আছে ভিতরে একটু রুই দিয়ে পরিষ্কার করে দিতে পারেন, ঠিক আছে। পরিষ্কার করার পরে লাগিয়ে দেখবেন চার্জারটা ঠিকমতো চার্জ হচ্ছে কি না, ঠিক আছে। এই যে পোর্টটা আছে এই পোর্টটা আপনারা একটু রুই দিয়ে স্পিরিট দিয়ে একটু পরিষ্কার করে নেবেন, ঠিক আছে বন্ধুরা। এই স্পিরিট দিয়ে ভিতরের পোর্টটাকে একটু রুই দিয়ে ভালো করে একটু পরিষ্কার করে নেবেন, তাহলে দেখবেন হতে পারে কাজ, ঠিক আছে। আর দ্বিতীয় নম্বর প্রবলেম যেটা হচ্ছে বন্ধুরা, আপনাদের মোবাইলের চার্জ অনেকক্ষণ ধরে দিয়ে আছেন, হচ্ছে না, সেটা হচ্ছে আপনাদের ব্যাটারি প্রবলেম। ব্যাটারি যদি পুরনো হয়ে থাকে তাহলে কিন্তু চার্জ কোনোভাবেই হবে না। আপনাদের ব্যাটারির মেয়াদ যদি ধরুন 1 বছরের 2 বছরের হয়ে থাকে, ব্যাটারির নষ্ট যদি হয়ে থাকে তাহলে কিন্তু আপনাদের ব্যাটারিটা চেঞ্জ করে নিতে হবে। মেন কথা হচ্ছে বন্ধুরা, ব্যাটারিটা চেঞ্জ করে নিলে তাহলে কিন্তু আপনাদের মোবাইলটা ঠিক হয়ে যাবে, ঠিক আছে। নতুন ব্যাটারি হলে মোটামুটি চলবে, ঠিক আছে। আর 3 নম্বর যেটা প্রবলেম হচ্ছে, মোবাইলে যে আইসি থাকে সেই আইসিটাকে যদি আপনারা চেঞ্জ করে দিতে পারেন, ঠিক আছে। অনেক সময় আইসির কারণে কিন্তু ব্যাটারি নতুন থাকলেও কিন্তু অনেক সময় ওই ব্যাটারি চার্জ হয় না, ঠিক আছে বন্ধুরা। আইসি যদি প্রবলেম থাকে, আইসি যদি মোবাইলের প্রবলেম হয়ে থাকে, খারাপ হয়ে থাকে, তাহলে কিন্তু আপনার কিন্তু মোবাইলের ব্যাটারি চার্জ হবে না, নতুন হলেও কিন্তু চার্জ হয় না, ঠিক আছে। তা আপনাদের মোবাইলের ব্যাটারির যে আইসি আছে সেটাকে কিন্তু চেঞ্জ করে দিতে হবে। এই মেইন 3টে কারণ রয়েছে মোবাইলের ব্যাটারি চার্জ না হওয়ার জন্য বা মোবাইলে চার্জ হয় না, ঠিক আছে। আশা করছি বন্ধুরা এই ভিডিওটি আপনাদের অনেক অনেক উপকারে এসেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন।